ভগবদ গীতার 20 যোগ 28 নম্বর শ্লোক শ্রবণ করব। আর 28 নম্বর শ্লোকে অর্জুন তার আত্মীয় স্বজনকে দেখে তার কিরকম মনোবৃত্তি হয়েছিল সেটা আজকে তিনি প্রকাশ করবেন। চলুন আমরা শ্লোকটা শ্রবণ করি। অর্জুন বাচ দৃষ্টায়ং স্বজনং কৃষ্ণ যুজুষাব সমুপস্থিতাম সদন্তি মম গাত্রাণি মুখচ পরিশস্যতি। অর্থাৎ এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, অনুবাদ অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠতেছে। এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অর্জুন যে কথাটি বলেছেন বাস্তবসম্মত। কেন? এখানে এই শ্লোকের তাৎপর্য প্রভুপাদ ব্যক্ত করেছেন যে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা কখনো অন্য জীবকে কষ্ট প্রদান করতে, কষ্ট দিতে চায় না। তাদের কষ্ট হোক সেটা তারা মেনে নিতে পারে, কিন্তু ভগবত ভক্তরা কখনো অন্য জীবকে হত্যা করতে তারা কখনো কি হয় না, তার হাত তলোয়ার ধরতে পারে না। কারণ এটা হচ্ছে ভগবানের ভক্তের মহৎ গুণ, আর এই গুণের মাধ্যমে তার ভগবান ভক্তি বিকশিত হয়। এখানে অর্জুন যে কথাগুলো বলছেন, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন ভাবে যুদ্ধ অভিলাষ, এমন ভাবে মানে এ কথাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্জুন যে কথাটা দেখিয়ে যুক্তিটা দেখাচ্ছেন সে যুক্তিটা আমরাও দেখিয়ে দিই। আমরা এই কলিযুগের মানুষ, সেই যুক্তিটা আমরা উপস্থাপন করার জন্য উৎকণ্ঠিত। কেন? যেহেতু আমরা ধর্মকে আমাদের জীবনে প্রয়োগ করতে অভ্যস্ত না বা অভ্যাস করার প্রয়াস করি না, সেজন্য আমরা এই অজুহাতগুলি দিই। এখানে অর্জুন যে কথা বলছেন যে আমি এই বন্ধু বান্ধব দেখলাম, দেখে আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এরা এমন ভাবে যুদ্ধ অভিলাষ, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। স্বাভাবিক, এতদিন যে আত্মীয় স্বজনকে এত ভালোবাসতো, যে বন্ধু বান্ধবকে ভালোবাসতো, সেই বন্ধু বান্ধব যদি তার বিপক্ষে যায় তাহলে কিভাবে কি হবে? যুদ্ধ কি করে সম্ভব? অর্জুন যে কথা বলবেন, এখনই ভগবান কৃষ্ণকে প্রশ্ন শুরু করেছেন, আরো প্রশ্ন হবে, অনেক প্রশ্ন আছে যেগুলি এই মনুষ্য জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মনুষ্য জাতি কিভাবে এখান থেকে পরিত্রাণ পায় সেই বিষয়ে এখানে বিশেষভাবে আরো আলোচনা করা হবে। বিষাদ শব্দের অর্থ হচ্ছে দুঃখ। এই দুঃখ বিষয়টা এখন থেকে শুরু হয়েছে, দুঃখ যোগ কেবল চলছে। কৃষ্ণকে যত দুঃখের কথা আছে সব প্রকাশ করবেন অর্জুন। অনেক যুক্তি প্রদান করবেন, যে যুক্তিগুলো আমরাও প্রদান করি। ধর্ম করতে গেলে
কত যুক্তি দেখিয়ে দিই আমরা আমরা নিজেরাও বলতে পারি না। সে কথা এখানে প্রভুপাদ তাৎপর্য ব্যক্ত করেছেন যে ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা দয়ালু হয়। ঠিক তাই, অর্জুন হচ্ছেন একজন ভগবানের শুদ্ধ ভক্ত। আর ভগবানের শুদ্ধ ভক্ত চান না কোনো জীব তিনি হত্যা করতে। কেন? শুদ্ধ ভক্তরা ভগবানকে এবং তার সমস্ত সৃষ্টির প্রাণীকে খুব ভালোবাসে। সবার প্রতি তিনি করুণা প্রদর্শন করেন। আমাদের তো কোনো করুণাই নেই, এই জগতের মানুষের তো কোনো করুণাই নেই। যদি করুণা থাকত তাহলে বর্তমান সমাজে মাতৃগর্ভে সেই শিশুকে হত্যা করতেছে কি করে? গর্ভস্থ অবস্থায় সন্তানকে তারা সেখানে গর্ভে মেরে ফেলতেছে। কত ভয়ানক পাপ করতেছে তারা, কঠিনতম কঠিন পাপ করতেছে। এটা না হওয়ার কারণ হচ্ছে তাদের মধ্যে, আমি কালকেই আলোচনা করেছিলাম, দয়ার মনোবৃত্তি নেই। দয়া না থাকলে কখনো তপস্যা করা যায় না। আজকে সে কথা বলছেন, করুণার না থাকলে কখনোই ভগবানকে, ভগবানের জীবের প্রতি করুণা না থাকলে কখনো ভগবানকে ভালোবাসা যায়। আমরা তো দেখতেই পারি পৃথিবীতে কিছু কিছু ধর্মের স্থানে আছে যেইজন সেবী সে ঈশ্বর, জীবকে দয়া করলে ঈশ্বর সেবা হয়, আবার তারাই সেই জীবকে হত্যা করে খাচ্ছে। তারা যে কথা বলছে সেই কথার মধ্যে কি কত, তারাই নিজেরাই সেই জীবকে হত্যা করে খাচ্ছে, তাহলে ঈশ্বর সেববে কি করে? এই হচ্ছে বর্তমান কলিযুগের। এই জন্য চৈতন্য পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। ভাগবত গ্রন্থ সেই কথা বলে দিয়েছে। দয়ার মনোবৃত্তি যে ব্যক্তি নাই, করুণার ভগবত ভক্ত যারা, তাদের ভিতরে করুণার প্রকাশ, তারা করুণার মূর্তি। সমস্ত জীবের প্রতি তিনি করুণা প্রদর্শন করেন। এটা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের গুণ। কেন এই গুণ সহজে প্রকাশিত হয় না? ভগবানের কৃপার ফলে এই গুণ প্রকাশিত হয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, ধর্মের নামে কখনো কোনো কিছু অপব্যবহার করা ঠিক না।